আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ রেসিপি। আজকে মিষ্টি আলু দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় না দেখলে বিশ্বাস করা যায় না। মিষ্টি আলুর পিঠা বানানোর জন্য আমি বড় সাইজের একটা মিষ্টি আলু নিয়েছি। আলু ছোট ছোট পিস পিস করে কেটে অফ ক্যামেরায় আমি সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার আলুটা ভালোভাবে ম্যাশ করে এক সাইডে রেখে দেব। একটা কড়াইয়ে 1 কাপ নারিকেল দিয়ে দিলাম। এখানে আমি ফ্রেশ নারিকেলটাই নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনির পরিবর্তে আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। নারিকেল আর চিনি কিছুক্ষণ নেড়ে চেড়ে শুকনো করে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ বাদাম। বাদামটা আমি একেবারে মিহি গুঁড়ো করি নেই, কিছুটা দানা দানা রেখে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। বাদামটা দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম। পিঠার পুর তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য একটা বাটিতে রেখে দিয়েছি। একই কড়াইয়ে আমি পিঠার ডোটা করে নেব। সেদ্ধ করে রাখা আলু কড়াইয়ে দিয়ে দিলাম। আমি এখানে ছোট সাইজের একটা বাটি নিয়েছি, এটা দিয়ে পরিমাণটা দেখিয়ে দিব। দিয়ে দিলাম 1 বাটি পানি। মিষ্টি আলু পানির সাথে ভালোভাবে মিশিয়ে পানিতে হাফ চা চামচ লবণ দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। পানিতে বলক চলে আসলে দিয়ে দিব 2 বাটি চালের গুঁড়ো। যে পরিমাণ চালের গুঁড়ো দেবেন তার 3 ভাগের 1 ভাগ মিষ্টি আলু দেবেন। এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজিও ব্যবহার করতে পারেন। ডোটা খুব বেশি শক্ত করা যাবে না। ডোটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এবার ভালো করে মথে নিতে হবে। পিঠা সেদ্ধ করার জন্য এরকম একটা চালনি নিয়েছি। পিঠা বানানোর সময় হাতে তেল মেখে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। আমি গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন ডিজাইন করে বানাতে পারেন। পিঠাগুলো খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বলের মতন গোল গোল করে পিঠাগুলো বানিয়ে নিব। এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এবার ভাপে সেদ্ধ করে নিব। এই পিঠাগুলো সেদ্ধ করতে বেশি সময় লাগে না, 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যায়। এই পিঠাগুলো আপনারা তেলে ভেজেও খেতে পারেন। আমার মনে হয় তেলে ভেজে খাওয়ার চেয়ে ভাপে সেদ্ধ করে খেলেই বেশি মজা হবে। এই পিঠাটা কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব করবে আর খেতেও ভীষণ মজা। তেলে ভাজলে সেই স্বাদটা পাবে না, তাই ভাপে সেদ্ধ করলেই ভালো লাগবে। একটা পিঠা ভেঙে দেখাচ্ছে, দেখুন ভিতরে কতটা জুসি হয়েছে। পিঠাটা এতটা সফট হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। মিষ্টি আলু দিয়ে যে এত সুন্দর পিঠা হয় না দেখলে বোঝা যায় না। পিঠার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।